নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি পটলের একদম নিরামিষ পটল পোস্ত রেসিপি। খুবই সহজভাবে তৈরি করা যায়, খেতে হয় ভীষণই টেস্টি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পটল আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি। পটলটাকে আমি ছোট টুকরো করে নিয়েছি, আলু ওই সাইজে গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এখন প্রথমে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি তেল দিয়ে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর আলুকে আমি হালকা লালচে লালচে মতো কালার আসা পর্যন্ত ভাজা করে নেব। খুব বেশি ডার্ক করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হবে তখনই আমি এটাকে তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি, আর এরপর এই তেলেই আমি ভাজা করে নেব পটল। আলু এখানে আমি তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পটল। পটলটাকে দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে পটলটা ভালো করে ভাজা হবে, সফট হয়ে যাবে। আর যত সময় পটলটা এখানে ভাজা হচ্ছে তত সময় আমরা কিছুটা মশলা বাটাবাটি করে নিই। তো এটা মিডিয়াম জাল রেখে ভাজা হোক। আর এখানে আমি 2 চামচ পোস্ত প্রথমে বাটা করে নিচ্ছি। আমি পোস্তটাকে শিলেই বাটছি। শিলে বাটলে টেস্টটা খুবই ভালো আসবে। তো এটাকে আমি প্রথমে বাটা করে নিচ্ছি। তো এখানে ক্যামেরা করতে ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছিল, তবে তাও আমি করলাম। যাই হোক, এইভাবে আমি বাটা করে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো পোস্তটাকে শিলে বাটলে খুবই ভালো করে বাটাও হয়, আর যদি অল্প পোস্ত থাকে তাহলে সেটা ভালো করে ফিনিশ হয়। আর মিক্সারে দিলে কিন্তু অল্প করে যে মশলা হয় সেটা খুব ভালো মিহি করে ভালো করে ফিনিশ করে বাটা হয় না অনেক সময়। তো আমি এটাকে হাতে বেটে নিলাম, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা বেটে নেব। তো ব্যাস, এগুলোকে আমি রেডি করে রাখলাম। আর এর ভিতরে আমি ফিরে আসলাম এখানে পটল ভাজা দেখতে। পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, মাঝে মাঝে নাড়তে ছিলাম। তো কিছু সময় পরই দেখুন পটলটা কালার ধরেছে, একটু লালচে লালচে মতো কালার চলে এসছে, অনেকটা সফটও হয়ে গেছে। তো ব্যাস, এখন আমি এটাকেও তুলে নেব। পটলটা খুব বেশি কালো করবো না, এইভাবে মিডিয়াম একটু লালচে লালচে ভাব এসে গেলেই আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি এইভাবে পুরোটা তুলে নিলাম। তো যে পাত্রে আমি আলু তুলেছিলাম সেই পাত্রেই আমি পটলগুলোকেও তুলে নিয়েছি। দেখুন পুরোটা আমার রেডি এটা। আর এরপর যে তেলটা বাকি ছিল সেই তেলে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দেওয়ার পর এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু পুড়তে দিতে হবে, হালকা একটু ফুটে উঠলে তখন আমরা যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম আলু আর পটল এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে। আর এরপর এখানে এক এক করে কিছু বেসিক মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে অ্যাড করছি 1.5 ইঞ্চি টুকরো আদা। আদাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এটাকে আমি বেটে দিলাম না, এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এটা বেশ ভালো লাগে কম্বিনেশনটা। আদার এই যে গ্রেট করে দিলে এটা একটু গালে পড়ে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে আদা বাটা করে শিলেও বেটে দিতে পারেন। এরপর 1 চামচ জিরে পাউডার, আর 1 চামচ ধনিয়া পাউডার, আর 1/2 চামচ গোলমরিচ পাউডার অ্যাড করলাম। আর এরপর দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছি জন্য একটু কম দিয়েছি। আর এরপর হলদি পাউডার দিলাম পরিমাণ হিসেবে। আর বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাকে আমি একদম খুবই ফিনিশ করে বাটিনি, হালকা একটু মোটা মোটা করে রেখেছি। আর এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্তকে দিয়ে দিলাম। আর এটাকেও ভালো করে মিক্স করে দিচ্ছি। আর যে পাত্রে পোস্তটা ছিল সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাটাকে কষাতে একটু ভালো সুবিধা হয়। তো এটাকে আমি দিয়ে আর 2-1 মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই, যেহেতু সবজিগুলো আমরা আগের থেকেই ভেজে নিয়েছিলাম। ব্যাস 2-1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া দিয়ে এরপর পরিমাণ হিসেবে জল অ্যাড করে দিলাম। আর খুব বেশি গ্রেভি আমি রাখবো না, ওই জন্য সেইভাবেই আমি পরিমাণ হিসেবে জল দিয়েছি, যাতে আলু আর পটলটা ভালো করে সিদ্ধ হয় আর সামান্য একটু গ্রেভি যেন থাকে। তো
তো ব্যাস এরপর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নিতে হবে, রান্না করতে হবে। তো 4-5 মিনিট রান্না করার পর আমাদের আলু আর পটল খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিলে এটা আরও একটু তাড়াতাড়ি হতো, কিন্তু আমি এটাকে ঢেকে দেইনি। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। দেখুন আলুটা সুন্দরভাবে গলে গেছে, যেহেতু এটা ভাজা করে নিয়েছিলাম আগে, এই জন্য খুবই তাড়াতাড়ি খুব সহজে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটা একটু চেপে দেখে নিচ্ছি এইভাবে। তো আলুটাকে চেক করার পর এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া দেব। আর এরপর এখানে অ্যাড করব হাফ চামচ চিনি। চিনিটা অ্যাড করলে আমাদের এই সবজিটার টেস্টটা মেনটেন হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই কারণে আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করছি। চিনিটাকে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। 1 মিনিটের জন্য একটু আবার রান্না করব। আর এরপর এখানে আমি অ্যাড করব হাফ চামচ গরম মশলা। খুব বেশি না, হাফ চামচ গরম মশলা অ্যাড করতে হবে। আর 1 মিনিটের জন্য আরও রান্না করে এটাকে আমরা নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপর দেখুন এর টেক্সচারটা, এখন গ্রেভিটা একটু পাতলা লাগছে, তবে এই গ্রেভিটা এতটাও পাতলা থাকবে না। যখন এটা ঠান্ডা হবে এটা আরও একটু এঁটে যাবে, যেহেতু এখানে পোস্ত দেওয়া আছে, পোস্তর সবজিটা একটু ঠান্ডা হলে আরও শুকিয়ে যায়। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। দেখুন এটার লুকটা কত সুন্দর এসছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর পটল যারা পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটা একবার খেলে সে আর একবার চাইবে। ভীষণই টেস্টি হয়, একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনের দারুণ একটা রেসিপি। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।